নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে যে সমস্ত বন্ধুদের আধার কার্ড এখনও পর্যন্ত আপডেট করেনি, অর্থাৎ ডেমোগ্রাফি ডাটা আপডেট করেনি, তারা কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে এই আধার কার্ডের আপডেটটি করবেন, তার সম্পূর্ণ প্রসেসটি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করবেন। তার সাথে সাথে এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের বা আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই আপনাকে এইরকম অফিসিয়ালে আসতে গেলে আপনাকে সার্চ করতে হবে myaadhar.udi.in। আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পারবেন প্রথম অপশানে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ ডকুমেন্ট আপডেট। ডকুমেন্ট আপডেট দেখতে পাচ্ছেন এখানে ফ্রি অফ কস্ট 14/9/2024। এটি 14/6/2024 পর্যন্ত করা হয়েছিল। করার পর বর্তমানে কিন্তু এখন সে ডেটটি বাড়িয়ে 14/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 14 তারিখে পর্যন্ত আপনি এই কাজটি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য আপনাকে কী করতে হবে, এই পেজে আসার পর পেজটিকে দেখবেন লগ ইন বলে একটি অপশান পেয়ে যাবেন। এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হচ্ছে। এখানে আপনাকে অ্যালার্ট শো করে দিয়েছে, দেখবেন লগ ইন উইথ আধার ভিআই ওটিপি, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপির মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারেন। তার জন্য কি করবেন, এন্টার আধার নাম্বার, যার আধার কার্ড আপডেট করতে চাইছেন সেই আধার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ক্যাপচারটা, সেই ক্যাপচারটি এই এন্টার ক্যাপচার করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে লগ ইন উইথ ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই লগ ইন উইথ ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলের সাথে যে আধার কার্ডটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন। ওটিপিটি বসিয়ে নেওয়ার পর এই লগ ইন অপশানটি যেটি দেখতে পাচ্ছেন সেই লগ ইন অপশানে আপনাকে প্রেস করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার পেজটি অন হয়ে যাবে, অর্থাৎ আধার কার্ডের পোর্টালটি আপনার খুলে যাবে। লগ ইন হওয়ার পর আপনি এখানে যে বটনটি দেখতে পাচ্ছেন সেই বটনে আপনার ছবি দেখাবে, অর্থাৎ যার আধার কার্ড ঠিক করছেন তার ছবি দেখাবে। তারপর আপনি চলে আসবেন, পেজটিকে স্ক্রল করেন এই ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেটে আপনাকে যে অ্যারোটি দেখতে পাচ্ছেন এই অ্যারোর উপরে আপনাকে ক্লিক করতে হবে। অ্যারোর উপরে ক্লিক করার পর আপনাকে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান আপনার কাছে শো হবে, অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস ডিয়ার রেসিডেন্ট। এইটি একটি আপনার সামনে শো হবে এবং লাস্টে লাগাতে হবে দেয়ার সার্ভিস ফ্রি অফ কস্ট স্টিল এত। তো এটা আপনি নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী এমনি হাউ টু ওয়ার্ক বলে, অর্থাৎ আপনি কীভাবে এই কাজটি করবেন তার সমস্ত কিছু এখানে দেখানো আছে। ক্লিক টু আপলোডেড প্রুফ আইডেন্টিফাইটা, অনেক কিছু এখানে দেখতে পাবেন, সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আবারও আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে দেখবেন নেম শো করেছে। পেজটিকে স্ক্রল করবেন, স্ক্রল করে যখনই যাবেন তখন দেখবেন জেন্ডার শো করেছে, ডেট অফ বার্থ শো করেছে, অ্যাড্রেসটি আপনার শো করেছে। এই অ্যাড্রেসটা যদি আপনার ঠিক হয় তাহলে আপনি এখানে টিক চিহ্ন করে দেবেন এবং টিক চিহ্ন করার পর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আবার আপনার সামনে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্ট যে অপশান বলে একটি অপশান আসবে। এখানে আপনাকে ডকুমেন্ট সাইজ, অর্থাৎ আপনাকে এখানে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে
ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB, অর্থাৎ 2 MBর মধ্যে আপনার ডকুমেন্টসটা থাকতে হবে এবং ডকুমেন্টসের ফাইলটা আপনার ফরম্যাটটা থাকতে হবে জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাট। এই তিনটে ফরম্যাটের মধ্যে আপনি এটিকে কনভার্ট করে নেবেন। করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিফাই ডকুমেন্টস, অর্থাৎ আপনাকে প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে আপনি সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টসটাই, অর্থাৎ আপনি কি ডকুমেন্টসটা আধার কার্ডের সাথে প্রুফ হিসাবে দিতে চাইছেন সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করে নেবেন। অনেক কিছু পেয়ে যাবেন এখানে, ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন, পাসপোর্ট পেয়ে যাবেন, কৃষক বন্ধু ফটো পাসবুক পেয়ে যাবেন, প্যান কার্ড পেয়ে যাবেন, রেশন কার্ড পেয়ে যাবেন এবং আপনি যদি SC ST OBC বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কর্মচারী হন তাহলে আপনি এর মাধ্যমেও করতে পারবেন। স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ ছাত্রছাত্রীর জন্য স্কুল লিভিং সার্টিফিকেটের মাধ্যমেও করতে পারবেন। আমি যেহেতু ভোটার কার্ড দিয়ে এই প্রসেসটি সম্পন্ন করব, তাই আমি ভোটার কার্ড অপশানটি বেছে নেব। ভোটার কার্ড অপশানটি দেখার পর পাশে যে ঘরটি রয়েছে সেই ঘরটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এই ডকুমেন্ট অ্যাবজরি বলে একটি অপশান পেয়ে যাবেন। ডকুমেন্ট অ্যাবজরির ওপর আপনি একটু পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন নিচে ওকে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টটি। এখানে আপনি ডকুমেন্টটি পিডিএফ বা জেপিজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। আপলোড করার পর আবারও পেজটিকে স্ক্রল করবেন। আবারও সেম আপনাকে একটি ডকুমেন্টস সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে উপরে ডকুমেন্টসটি সিলেক্ট করেছেন পুনরায় কনফার্ম হওয়ার জন্য আপনাকে সেম ডকুমেন্টসটা সিলেক্ট করতে হবে এবং সেম প্রসেসে আপনাকে আপলোড করে নিতে হবে। আপলোড করার পর আপনি যে চেকবক্সটি দেখতে পাচ্ছেন চেকবক্সটা আপনি রাইট করে দেবেন, তারপরে নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তবে একটা কথা বলে রাখি, আপনি যখন সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড করবেন দেখবেন এইরকম 100% আপনার কাছে শো করবে এবং পাশে ছোট আপনি যে ডকুমেন্টসটি আপলোড ডকুমেন্টসটা সাপোর্ট হিসেবে দিয়েছেন বা প্রুফ হিসেবে দিয়েছেন দেখবেন পাশে ছবিটি দেখতে পাবেন। দেওয়ার পর আপনি নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবেন প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইল ইউর ডেমোগ্রাফিক ডিটেলস অ্যান্ড আধার, অর্থাৎ বুঝতে পেরেছেন এখানে আপনি যখন যে ডকুমেন্টসটা আপনি সাপোর্ট হিসাবে দিয়েছেন সেই ডকুমেন্টসটা এবং আপনার আধার কার্ডের ডকুমেন্টসটা ঠিকানা সমস্ত কিছু এক, এটিকে আপনাকে ক্লিয়ার করতে বলেছে। সেই জন্য আপনি যদি ঠিক থাকে তাহলে আপনি ওকে করবেন, ওকে অপশানে আপনি ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর পেজটি রিফ্রেশ হয়ে আপনাকে পরবর্তী অন্য পেজে অপশানে এরকম ওপেন হবে এবং আপনি সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে এস্টিমেট টাইম সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। তার জন্য আপনাকে এখানে রাইট চিহ্ন উঠলো, তারপরে আপনি এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যামাউন্টটা আপনার 000, এখানে আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ আপনি অ্যাকনোলেজমেন্টটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। শো করার পর আপনি এটিকে প্রিন্ট আউট বা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। তো এইভাবে আপনি বাড়িতে বসে খুব অল্প সময়ে আধার কার্ডের ডেমোগ্রাফি ডাটা আপডেট করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানিয়ে দেবেন। পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কন্টেন্ট সাজেস্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিও মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।